জামাতের বিরুদ্ধে কইতে 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 রাজাকার কইছে। আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাই উনার বড় ছেলের জানাজার নামাজে যখন বুলবুল সাইদি ভাই মারা গেল, ওই জানাজার নামাজে আল্লামা সাইদির একবারে সামনে ছিলাম, আমি 1-2 হাত সামনে ছিলাম। আপনারাও কেউ কেউ হয়তো সে জানাজার নামাজে গিয়েছেন। আল্লামা সাইদি সেদিনের বক্তৃতায় বলেছিলেন, আল্লাহর ইজ্জতের কসম, 71 সালের কোনো ময়লা কাদার সিটাফোটা সাইদির গায়ে লাগে নাই, লাগে নাই, লাগে নাই। আল্লাহর কসম করে ছেলের লাশ সামনে রেখে উনি বলেছিলেন। তো যেই লোকটা বলছে ওই কাদা 71-এর যে যত কথা তোমরা বলো, একটা কাদার সিটা আমার গায়ে লাগে না, তাহলে যারা উনাকে আদালতে মিথ্যা সাক্ষী দিছে ওদের মুখের হিসাব কি আল্লাহ নেবে না? উনাকে রাজাকার সাইদি দেলু রাজাকার বানাইছে। এই যে মিথ্যা বলতে 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 এই শব্দ দিয়া ফাঁসি দিলা, এই শব্দ দিয়া জেল দিলা, আল্লাহ এই শব্দ দিয়া তোমাদের ধ্বংস ডেকে এনেছে। ফলাফান মিছিল করছিল না, চেয়েছিলাম সংস্কার, হয়ে গেলাম রাজাকার। আমি কে তুমি কে বলে নাই? আল্লামা সাইদি রাহিমাহুল্লাহর মতো লোকটাকে 13টা বছর জেলখানায় রেখে দিলেন এবং মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য কিছু লোকের মিথ্যা শিখাইতো। এজন্য ওখানে ঢাকায় ওরা ক্যাম্প বানাইছে, এটার নাম দিছিল সেফ হোম। ওই সেফ হোম নামক মিথ্যা ষড়যন্ত্রের আখড়ায় ওই সাক্ষীদেরকে নিয়ে আসতো, এনে তাদেরকে ট্রেনিং দিত যে হাইকোর্টে সুপ্রিম কোর্টে বিচারকের সামনে দাঁড়াইয়া কেমনে মিছা কথাটা কওয়া লাগবো। জিজ্ঞাসা করা হতো যে আপনি কি সেদিন ছিলেন যেখানে আল্লামা সাইদি ওই পাড়ের হাটে আগুন লাগাইছিল? ও সাক্ষী বলবে হ্যাঁ আমি ছিলাম। কোন জায়গায় ছিলেন? অমুক জায়গায় ছিলাম। কারে মারছে? অমুকরে মারছে। কত তারিখে মারছে? 71-এ নভেম্বর মাসের 16 তারিখে মারছে। ওরে বাবা, 71-এর 16ই নভেম্বর মারছে, স্মরণ শক্তি আপনার তো অনেক ভালো। বলুন তো আজকে বাংলা কোন মাস? কই জানি না। আজকে কয় তারিখ? ইংরেজি মাসের কয় তারিখ খেয়াল তো নাই। আসছেন কোত্থেকে? উত্তরবঙ্গ থেকে। কোন গাড়িতে চড়ে এসেছেন? গাড়িটার নাম কি? কয় জানি না। যাই নামবেন কোন জায়গায়? কয় সেটাও জানি না। ঢাকা যে আপনি ছিলেন কোন বাড়িতে ছিলেন? বাড়ি নাম্বার জানি না। ও গত রাতে বাড়িতে ছিলা সেটা জানো না, কোন জায়গায় নামলা সেটা জানো না, আজ থেকে 45 বছর আগে দিন তারিখ জানো। মিথ্যুকের বাচ্চা, মিথ্যুক। ওই মিথ্যা সেফ হোমে শিখাইছে। এটা হাদিসে আসছে যে এমনটা হবে। কিছু মানুষের চরিত্র এমন হবে, রাসূল বলেছেন লা ইয়াজালুর রাজুল ইয়াকযিবু ওয়া ইয়াতাহাররাল কিযবা হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি কাযযাবা। আমার রাসূল বলছেন কিছু মানুষ এমন হবে, তারা শুধু মিথ্যা বলবে না, তারা মিথ্যার ট্রেনিং দেবে। দেখছেন নি 1450 বছর আগে রাসূলুল্লাহ বলে গেছে লা ইয়াজালুর রাজুল ইয়াকযিবু ওয়া ইয়াতাহাররাল কিযবা, যে সে মিথ্যা শুধু বলবে না, মিথ্যার প্রশিক্ষণ দেবে, মিথ্যার প্র্যাকটিস করবে। কেমনে মিথ্যা কথাটা কওয়া লাগবে এটা শিখানো হবে, শিখবে। হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি কাযযাবা। এই জালেমগুলোকে এক পর্যায়ে আল্লাহ কাযযাবদের তালিকায় নাম দেবে। এই লোকগুলোকে হাসর ময়দানে আল্লাহ মুখের উপর উল্টায় দেবে। সেদিন বাঁচাবে কে? অগাস্ট বিপ্লবের পরে কিছু জালেম বাংলাদেশ থেকে পলায়া চলে গেছে। এই জবানের হেফাজত যে করবে সে নাজাত পাবে। সুবহানাল্লাহ পড়েন। জবানের হেফাজত করা সবচেয়ে কঠিন কাজ, কারণ কথা বলতে পয়সা লাগে। বিদ্যুতের সুইচ লাগায় রাখবেন, ফ্যান চলতে থাকবে, মানুষ থাকুক আর না থাকুক পয়সা কিন্তু উঠবে। লাইট জ্বললে পয়সা উঠবে, ফ্যান চললে বাতাস দেবে, পয়সা উঠবে। কথা বললে যদি বিল উঠতো তাহলে আমরা কিন্তু কথা কমাই দিতাম। কোনো বিল দেয়া লাগে? লাগে না। এই জন্য কথা আমরা বলি, অনেকে কি বলি তা মনেও রাখি না। অথচ আল্লাহ তাআলা বলছেন মা ইয়ালফিজু মিন কওলিন
ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষের দুই ঠোঁটের মাঝখান দিয়ে যতগুলো শব্দ বের হয়, একটা শব্দ বাদ যাবে না, সব আমলনামায় রেকর্ড করা হয়, কোনোটা বাদ নাই। তাই মুখে যা আসে বলবেন না, সামনে যা আসে খাবেন না, খাওয়ার আগে ভাববেন হালাল না হারাম, বলার আগে ভাববেন বলার অনুমতি আল্লাহ দিলেন কি দিলেন না, বলা জায়েজ না নিষেধ। যদি আপনি এটা না ভাবেন, মুখে যা আসে বলেন, সামনে যা পান তাই খান, তাহলে আপনি হয়তো পাগল, না হয় আপনি ছাগল। শব্দ শক্ত হয়ে গেল, কিন্তু আমার দোষ নাই। বাংলায় প্রবাদ আছে, পাগলে কিনা বলে কি, পরেরটা আপনারা কইবেন না, পরেরটা কি, ছাগলে কিনা খায়, এটা বাংলায় প্রবাদ। পাগলের মুখে যা আসে তাই বলে, আর ছাগল সামনে যা আছে তাতে মুখ দেয়। কিছু মানুষ আছে মনে যা আছে তাই কয়, সত্যও বলে মিথ্যাও বলে, যেটা বলা উচিত সেটাও বলে, যেটা বলা উচিত নয় সেটাও বলে। কিছু কথা আছে বউয়ের কাছে বলা যায়, মায়ের কাছে বলা যায় না। কিছু কথা আছে মায়ের কাছে বলা যায়, এটা বউয়ের কাছে বলা যায় না। মায়েরটা বউয়ের কাছে কইলে বউ কবে তুমি পাগল হইছো কবে, আবার বউয়েরটা মায়ের কাছে কইলে মা কয়ে পাগল ফোলা বাইর আমার সামনে, তো কার সাথে কি বলা লাগে বোঝস না? তাইলে মুখে যা আসে তাই বলবে, আপনাকে মানুষ পাগলই বলবে। আমার বন্ধু, কিছু মানুষ আছে খাওয়ার সময় হুঁশ নাই, হালাল খায়, হারাম খায়, গোশ খায়, সুদ খায়, যেমনে যা পায় তাই খায়, ভাবে না হালাল না হারাম খাচ্ছি। আমার রাসূল বলেছেন, ইয়াতি আলান নাসি জামানুন লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু আমিনাল হালালি আম মিনাল হারাম। কিয়ামতের আগে একটা জামানা আসবে, মানুষ যা পাবে তাই পকেটে নেবে, তাতে মুখ দেবে, হালাল না হারাম এটা ভুলেই যাবে, তারতম্য করবে না। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। তাদের বিবেক দিয়েছি, বিবেক খাটাবে না, চোখ দিয়েছি ফরক করে দেখবে না, কান দিয়েছি, কান দিয়ে ভালো মন্দ বিচার করে শুনবে না। উলাইকা কাল আনআম, তারা আর মানুষের পর্যায়ে থাকবে না, তারা হয়ে যাবে গরু ছাগল। কে বলেছেন? আল্লাহ বলেছেন। বালহুম আদাল, বরং তারা আরো নিচে নেমে যাবে। যেই মানুষগুলো হিসাব ছাড়া খাবে, হিসাব ছাড়া বলবে, মুখের হেফাজত করবে না, তাদের হাসর সহজ না কঠিন। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামাতা নাজাব, যে ব্যক্তি চুপ থাকতে শিখবে, কম বলবে, সেই মুক্তি পাবে। যে নিজের জিহবার হেফাজত করবে সেই নাজাত পাবে। এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন, গিয়ে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ মান নাজাত, হুজুর নাজাত কিভাবে মিলে, মুক্তি কিভাবে মিলে, জাহান্নাম থেকে কিভাবে পরিত্রাণ পাবো? জাহান্নাম থেকে বাঁচার চিন্তা আমাদের আছে না? এই প্রশ্নটা ওই সাহাবীর একা না, এটা আমাদেরও প্রশ্ন, যে জাহান্নাম থেকে কেমনে বাঁচা যায়। ইয়া রাসূলুল্লাহ মান নাজাত, নাজাত কিভাবে মিলবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে দুটি পরামর্শ দিলেন। আমলিক আলাইকা লিসানাক ওয়াবকি আলা খতিয়াতিক। ও মিয়া, তুমি নাজাত চাও, পরিত্রাণ চাও, যদি জাহান্নাম থেকে মুক্তি পেতে চাও, প্রথম পরামর্শ হলো
তুমি তোমার জিহবার হেফাজত করো, নিজের জিহবা নিজে কন্ট্রোল করতে শিখো। এ জিহবার মালিক হও। আমলিক আলাইকা লিসানাকা, তুমি জিহবাকে নিয়ন্ত্রণ করতে শিখো। সামনে যা পাবে খাবে না, পেটে ক্ষুধা থাকুক হারাম খাওয়া যাবে না। শুটকি মাছ খাবে, সবজি তরকারি খাবে, হারাম গোস্ত পোলাও খাওয়া যাবে না, ঠিক না? খাবার নাই তো রোজা রাখতে শিখো, উপাস থাকতে শিখো, হারাম খেও না। মুখে যা আসে বলো না, কম বলো, কম বলো, বেশি বেশি শোনো। আল্লাহ বলার জন্য জিহবা দিছে একটা, মুখ দিছে একটা, শোনার জন্য কান দিছে কয়টা? আল্লাহ বুঝাইলেন বলবে কম, শুনবে বেশি। আর আমরা শুনি কম, বলি বেশি। চান্স পাইলে আর ছাড়ি না। আসন আর ভাষণ চাইলে কেউ ছাড়ে না, আসন আর ভাষণ পাইলে আর ছাড়ে না। তাহলে হুজুর আপনি যে কইতেছেন সারাক্ষণ কথা, এবার উত্তর হলো কাউলুল মারুফুন সাদাকা। যদি ভালো কথা বলো, চুপ থাকার চেয়ে সেটা ভালো, সেটা সাদাকার সওয়াব হতে থাকে। কথা বুঝেন? কোন কথা বলা নিষেধ? যেটা খারাপ। চুপ থাকেন মানে খারাপটা কইেন না। এখন আমি আপনাদেরকে আজকে ওয়াজ শোনাবো, জিহবার হেফাজত করো, কথা কম বলো। এই ওয়াজ শুনা বাড়ি রওনা দিছেন। ওই রাস্তা যাওয়ার পরে এক ব্যক্তি এখান দিয়ে যাচ্ছে মোটরসাইকেল চালাইয়া। এই ব্যক্তি পথ চিনে না। আপনারা জিজ্ঞাসা করলো, চাচা আজমতপুর কোন দিকে? আপনার মনে পড়ে গেছে আজাদ হুজুর কইছে কথা যত কম বলি ততই বালা। তাই আজমতপুর কোনটা আপনি রাস্তা আর দেখান না, চুপ করে আছে। ওই বেড়া কি চাচা আপনি বোবানি, তাও চুপ। হুজুর কইছে কথা কম, এটা বুঝলে হইব? কাউলুম মারুফুন সাদাকা, ভালো কথা হয় সাদাকা। কিন্তু খারাপ বলো না, মিথ্যা বলো না, গীবত করো না, চুগলখড়ি করো না। মানুষের ক্ষতি হয় এমন কোনো কথা মুখে এনো না। মুখটাকে হেফাজত করো। আমলিক আলাইকা লিসানাক, রাসূল প্রথম পরামর্শ দিলেন মুখের হেফাজত। দ্বিতীয় পরামর্শ ওয়াবকি আলা খতিয়াতিক, এবং যে গুনাহগুলো করেছ ওই গুনার জন্য চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদো। যে মুখের হেফাজত করবে, চোখের পানি ছেড়ে কাঁদবে, সে ইজিলি জান্নাত পাবে, সহজে জান্নাত পাবে, তার নাজাত মিলে যাবে। আমরা সহজে জান্নাত পেতে চাই না? তাহলে দুটি কাজ। অপরাধের জন্য চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে শিখুন। قال رسول الله صلى الله عليه وسلم ما من عبد مؤمن يخرج من عينيه دموع ولو كان مثل راس الذباب من خشية الله। রাসূলুল্লাহ বলছেন, যখন কোন মুমিন আল্লাহর ভয়ে কাঁদে, তার চোখ থেকে মাছির মাথা পরিমাণ পানি যদি বের হয়, হাত্তা ইউসিবা হাররা ওয়াজহিহি ইল্লা হারামাল্লাহু আলাইহিন নার, ওই চোখের পানিটা তার গাল পর্যন্ত আসার সাথে সাথে আল্লাহ তার জন্য জাহান্নাম হারাম বানায়া দেয়। এজন্য রাসূল পরামর্শ দিলেন, না যা চাও আমার সাহাবী, তাহলে কাঁদতে শিখো, কাঁদতে শিখো। দুটি ফোঁটা আল্লাহর কাছে খুব প্রিয়। একটা হলো শহীদের রক্তের ফোঁটা, আর একটা হলো মুমিনের চোখের পানির ফোঁটা। এই দুটিতে জাহান্নাম হারাম হয়, জাহান্নামের আগুন নিভে যায়। এজন্য শহীদ হওয়ার জন্য অন্তরে তামান্না লাগবে। শাহাদাত আল্লাহর বড় নিয়ামতের নাম। যদি আপনি শহীদ হতে পারেন, রক্তের ফোঁটা জমিনে পড়ার সাথে সাথে আমলনামার সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক।
ও আল্লাহ, তোমার পথে শহীদ হওয়ার তৌফিক আমি ওমরকে দাও, এবং আমার মৃত্যুটা তোমার নবীর শহর মদিনাতে দিও। আমাকে শাহাদাত দিও, আমার মৃত্যুটা মদিনাতে দিও। ওমরের দুটা দোয়াই আল্লাহ কবুল করেছেন। তিনি মদিনাতে নামাজরত অবস্থায় শাহাদাত বরণ করেছেন। ওনাকে আক্রমণ করা হয়েছিল মসজিদে, পরে তিনি শহীদ হলেন। চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদো, জবানের হেফাজত করো। যারা জবানের হেফাজত করবে না তাদের উপায় নাই, উপায় নাই। মানুষকে জাহান্নামে সবচেয়ে বেশি নিবে তার জবান এবং তার লজ্জাস্থান। আল্লাহর হাবিব একদিন জিজ্ঞাসা করলেন, তাদরুনা মা আকসারু মা ইউকসিরু ইদখিলুন নাস আল জান্নাহ, তোমরা জানো নাকি কোন দুটি জিনিস, কোন বস্তুগুলো মানুষকে জান্নাতে বেশি বেশি নেবে? কোন জিনিস মানুষকে জান্নাতে বেশি বেশি ঢুকাবে? তার মাঝে বলেন, একটা হচ্ছে হসনুল খুলক, আরেকটা হলো তাকওয়াল্লাহ। যার চরিত্র চমৎকার, যার তাকওয়া বেশি, এই দুইটা গুণ তাকে জান্নাতে ঢুকাইয়া দেবে। আর জানো নাকি মা ইউকসিরু ইউদখিলুন নাস আন-নারা, কোন জিনিস মানুষকে বেশি বেশি জাহান্নামে নেবে? তার মাঝে রাসূল বলে আল ফাম ওয়াল ফারজ, একটা হলো মুখ, আরেকটা হলো তার লজ্জাস্থান। এ দুটার কারণে মানুষ জাহান্নামী হবে বেশি। তাই রাসূল বলে, মান ইয়াদমান লিমা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ, যে তার মুখ এবং তার লজ্জাস্থান আমি নবীর কাছে জামিন দেবে, আমার অধীনে দেবে, আমি নবী তার জান্নাতের জামিন হয়ে গেলাম। মুখ হেফাজত করো, লজ্জাস্থানের হেফাজত করো। রাসূল কয়, তোমার জান্নাতের জামিন আমি নবী হলাম। যেই মানুষগুলো মুখের অপব্যবহার করবে তাদের উপর আল্লাহ এত রুষ্ট হন, এতটা রাগান্বিত হন যে হাসরের ময়দানে তাদেরকে আল্লাহ উল্টায়া মুখের উপরে হাঁটাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি সালাসাত আসনাফ, হাসরের দিন মানুষগুলো কবর থেকে তিন দলে বিভক্ত হয়ে উঠবে। সিনফান মুশাতাব ওয়া সিনফান রুকবানা ওয়া সিনফান আলা উজুহিহিম, একদল মানুষ কবর থেকে ওঠার সাথে সাথে পিছনে অদৃশ্য শক্তি তাদেরকে ধাক্কাবে, তারা হেঁটে হেঁটে হাসরের ময়দানে রওনা দেবে। তারা হবে পদাতিক, হাঁটতে হাঁটতে হাসরের ময়দানে গিয়ে ঢুকবে, সেখানে 50,000 বছর থাকতে হবে। আর একদল মানুষ সিনফান রুকবানা, তারা বড় সৌভাগ্যবান, তারা কবর থেকে উঠে দেখবে কবরের পাড়ে জান্নাতের গাড়ি নিয়ে ফেরেশতা দাঁড়ায় আছে। তারা কবর থেকে ওঠার সাথে সাথে ফেরেশতারা আহলান সাহলান মারহাবা ওয়েলকাম স্বাগতম বলে বলে ফুলের পাপড়ি ছিটায়া, ফুলের মালা গলায় পরায়া আল্লাহর জান্নাতের গাড়িতে তুলবে। ওই গাড়ি হাসরের ময়দানে ডুববে না, ডিরেক্ট এই ব্যক্তিকে নিয়ে ওই গাড়ি আর সে আজিমের নিচে চলে যাবে। সেখানে তারা থাকবে 8 থেকে 10 মিনিট। কাসসালাতিল মাকতুবা আল্লাতী তুসাল্লা ফিদ দুনিয়া কামিকদারিস সালাতিল মাকতুবা। রাসূলুল্লাহ বলেন, দুনিয়ায় এক ওয়াক্ত ফরজ নামাজ পড়তে যতক্ষণ লাগে, 3 রাকাত ফরজ মাগরিব, 2 রাকাত ফরজ ফজর, ফরজ ফজর, 4 রাকাত ফরজ হলো জোহর এবং আসর এশা, ঠিক এই 4 রাকাত 3 রাকাত এক ওয়াক্ত নামাজ পড়তে দুনিয়ায় যতক্ষণ 5-7-10 মিনিট লাগে, রাসূল বলেন আর সে আজিমের নিচে তারা 8-10 মিনিট থাকবে। তারপর ডান হাতে আমল নামা দিয়ে বিনা হিসাবে জান্নাত দেয়া হবে। আর একদল বড় হতভাগা,
তারা কবর থেকে ওঠার সাথে সাথে আল্লাহ তাদেরকে উল্টিয়ে দেবেন। তাদের পা চলে যাবে উপরের দিকে, মাথা চলে যাবে নিচের দিকে, ওদের মুখটাকে বাঁকা করে দেয়া হবে, তারা মুখমণ্ডলের উপরে হাঁটবে। সিনফান আলা উজুহিহিম, তারা হাঁটবে মুখের উপরে। উজুহুন, ওয়াজহুনের বহুবচন, ওয়াজহুন মানে চেহারা। মাথার উপরে হাঁটাবে না, মাথা থাকবে নিচে, হাঁটবে চেহারার উপরে। মাথাকে আরবিতে বলে রাস, বহুবচন রুস। ওয়াজহুন চেহারা, বহুবচন উজুহ। মাথার উপরে হাঁটাবে না, মুখের উপরে। কেন? কারণ যত অপরাধ দুনিয়ায় করছে, সবচেয়ে বেশি অপরাধ করছে মুখ দিয়ে। বলুন তো, হারাম খাইছে কি দিয়া? কথা বলুন। মিথ্যা বলছে কি দিয়া? গীবত করছে কি দিয়া? ছগলখড়ি করছে কি দিয়া? আল্লামা সাইদির মতো লোকের বিরুদ্ধে আদালতে দাঁড়ায়া মিথ্যা সাক্ষী দিছে মুখ দিয়া। তোদেরকে আল্লাহ সেদিন উল্টায়া ছাড়বেন, বাঁচতে সেদিন পারবি না। আল্লাহর কত নিরপরাধ বান্দাদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী আদালতে দাঁড়াইয়া মুখ খরচ করে দিচ্ছে, এ মুখের শব্দ দিয়া। গত 15 বছরে কি পরিমাণ মিথ্যাচার যে বাংলাদেশে হয়েছে। আমাদের জাতির দুর্ভাগ্য, এমন একটা মহিলাকে আমরা প্রধানমন্ত্রী পাইছি, যে মহিলা বক্তৃতা 30 মিনিট দিলে 25 মিনিট গীবত করতো, মিথ্যা বলতো। ঠিক না? শেখ হাসিনার মতো নিকৃষ্ট মহিলা আমার মনে জমিনে কম আছে। আল্লাহর নবীর সাহাবাদের এই ভূমিকা তামাম দুনিয়া ইসলাম পৌঁছিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ। সে কারণেই তো বাংলাদেশের আলেম ওলামারাও দ্বীন প্রচারের জন্য পাগলের মতো ছুটে বেড়াইছে। আমরা যখন ছোট ছিলাম তখন দেখেছি ফুরপুরার পীর সাহেব, জনপুরের পীর সাহেব, উনারা পালকিতে চড়ে এসেছেন দ্বীনের প্রচারে। যেখানে যাওয়ার রাস্তা ছিল না, সেখানে পালকিতে চড়ে গিয়েও তালিমের কাজ করছে। নৌকায় চড়ে দাওয়াত দিছে, ঘোড়ায় চড়ে আসছে, পায়ে হেঁটে গেছে। এবং বাংলাদেশে মসজিদগুলো যেগুলোতে মক্তব ছিল, মাত্র 25 টাকা বেতনে 1 মাস হুজুর মক্তবে পড়াইছে, 200 টাকা বেতনে মসজিদ ইমামতি করছে। এরপরও কোনো আলেম মসজিদ খালি রেখে অন্য পেশায় যায় নাই। আলেমরাই ভূমিকা রেখেছে, সে ভূমিকা এখনো চলমান আছে। তাই দেখা যায় হুজুররা যে হাদিয়া তোফা মাহফিলে পায়, খোঁজ নিয়ে দেখবেন অধিকাংশ হুজুর এটা দিয়ে আবার মাদ্রাসা বানায়। কোন হুজুর সিনেমা হল বানাইছে? কোন হুজুর সুদী ব্যাংক বানাইছে? আপনি পাবেন না। দেখবেন যে আবার মাদ্রাসা বানাচ্ছে। মানে তারা হচ্ছে বাঁশ গাছের মতো, নিচ দিয়ে আরেকটা বাঁশের করুল বের হয়। তারা কলা গাছের মতো, নিচ দিয়ে আরেকটা কলা গাছই বের হয়। কলা গাছ থেকে যেমন বাঁশ গাছ হয় না, বাঁশ গাছ থেকে তাল গাছ হয় না। আলেমদের সন্তানরাও আলহামদুলিল্লাহ অধিকাংশই আলেমই হয়। আমারও নিজের 4 ছেলে, আমি 4টেই তো আলেম বানাচ্ছি। এটাই তো নিয়ম। কারণ আমরা জানি যে দ্বীন প্রচারের দায়িত্ব উম্মতকেই দিতে হবে। আলহামদুলিল্লাহ এই দ্বীন প্রচার চলছে, কিন্তু একটা সমস্যা ইদানিং প্রকট আকার ধারণ করেছে। সমস্যাটা হলো দ্বীন প্রচার করতে গিয়ে আমরা ওহি সম্পূর্ণ প্রচার অনেকেই করছি না। আমরা দ্বীন প্রচার করতে গিয়ে নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, হালাল হারাম ইত্যাদির ভিতরে ইসলামকে সীমাবদ্ধ করছি। অথচ প্রিয় নবীজি ওহী যা এসেছে সবটাই প্রচার করেছে, একটা শব্দ গোপন করেন নাই। কোরআনে যা আছে সবটাই মানতে হবে, সবটাই প্রচার করতে হবে। রাসূলের ইসলাম এখনো গোপন করার অধিকার কারো নাই। কিন্তু আমরা দেখি আমাদের দেশে নামাজের ওয়াজ করে না,
এমন একজন পীর সাহেব নাই। সব বক্তা নামাজের ওয়াজ করে, রোজার ওয়াজ করে। এমন কোন মসজিদের মিম্বার নাই যে মিম্বার থেকে নামাজ রোজার ওয়াজ হয় না। সব ইমাম নামাজ রোজা হজ যাকাতের ওয়াজ করে। কোরআনে নামাজের কথা আছে, বলতেই হবে। রোজার কথা, হজের কথা আছে, বলতেই হবে। এবার আপনাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই, আল্লাহর কোরআনে দিন কায়েমের কথা আছে না নাই? আছে। সকল পীর কি দিন কায়েমের ওয়াজ করে? না। সকল মসজিদে মিম্বার থেকে দিন কায়েমের ওয়াজ হয়? না। সকল বক্তা কি মাহফিলে দিন কায়েমের কথা বলে? না। তাহলে তারা কি পুরাটাই প্রচার করলো না আংশিক? তো যেটা প্রচার করলো না সেটা কি লুকানোর অপরাধে তারা আল্লাহর আদালতে আসামি হবে না? এই প্রবলেমটা বাংলাদেশে প্রকট আকার ধারণ করেছে। কথা ছিল রাসূলুল ইসলাম তিনি যেমন লুকান নাই, সব বলেছে, আমরা সব বলবো। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদের ইমাম ছিলেন, আবার তিনি দেশের রাষ্ট্রপ্রধানও ছিলেন। মসজিদে নববী ইমামতি করে দিন 5 বার তিনি নামাজ পড়াতেন। নামাজের পরে মদিনা নামক ইসলামী রাষ্ট্রপ্রধান হইয়া পরিচালনা তিনি করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে নামাজের ওয়াজ যেমন করতেন, আবার কেউ চুরি করলে তার হাত কাটার আদেশও দিতেন। মহিলা চোর ধরা পড়ল, সাহাবাদের মাঝে হযরত উসামা এসে অন্যদের পরামর্শের আলোকে রাসূলের কাছে প্রস্তাব দিলেন, অনুরোধ করলেন যে দাদা, ওই মেয়েটার হাত না কেটে অন্য শাস্তি দেয়া যায় কিনা একটু বিবেচনা করুন। প্রিয় নবীজি দাঁড়ালেন, সংক্ষিপ্ত খুতবা দিলেন। ওই খুতবার মাঝে বললেন, লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত ইন্না মুহাম্মাদান লা ইয়াকতাউ ইয়াদাহা। এই মহিলা নয়, যদি আমার মেয়ে ফাতেমা চুরি করে আমি ফাতেমার হাতও কাটবই। কারণ কোরআনের মাঝে নামাজের কথা যেমন আছে, চোর ধরে হাত কাটার কথাও আছে। আমি নবী মুহাম্মদ নামাজ যেমন সারি না, চোর ধরে হাত কাটবো এটাও ছাড় দেব না। এবার আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, আমাদের দেশে 5 ওয়াক্ত নামাজ আছে না নাই? কিন্তু চোর ধরে হাত কাটার এই আইনটা কি আছে? অথচ এই আইনটা আল্লাহর কোরআনে আছে না? তো কোরআনের আইন উপেক্ষিত হবে কেন? এটা বাদ যাবে কোন কারণে? আমার বন্ধু, আমাদের দেশে রমাদান মাস যখন আসে, এমন একটা মসজিদও পাবেন না যেই মসজিদের মিম্বার থেকে রোজার ওয়াজ হয় না। রমাদানে পীর সাহেব হুজুররা মুরিদদেরকে রোজা রাখার জন্য অর্ডার করে, আদেশ করে, নসিহত করে। অথচ আল্লাহর কোরআনের মাঝেই আছে, জেনা করলে 100 বেত লাগাতে হবে, বিবাহিত হলে তাকে পাথর মারতে হবে। এখন কোরআনে রোজার ওয়াজ আছে, তাই রোজার ওয়াজ সব আলেম করলো, চোর ধরে হাত কাটার ওয়াজ করলো না। জেনা করলে 100 বেত লাগাতে হবে, এই ওয়াজ করলো না। মদ পান করলে 80 বেত লাগাও, এই আদেশ হাদিসে আছে না নাই? তো রাসূলুল্লাহ বলছে, আমি যা বলেছি প্রচার করো, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। আমার পক্ষ থেকে যা তোমরা পেয়েছো সেটা পৌঁছাও। এই যে মদ পান করলে 80 বেত লাগাতে হবে, এই আদেশ হাদিসে আছে, এটা পীর সাহেব হুজুররা জানেন না? এটা বক্তারা জানে না? মসজিদের ইমামরা জানে না? তো মদ পান করলে 80 বেতের ওয়াজ তারা কেন করেন না? ইসলাম প্রচার করছে সবাই মিলে, এই বিষয় ঠিক, কিন্তু প্রচার করতে গিয়ে অনেকেই কিছু গোপন করে, কিছু প্রকাশ করে, পূর্ণাঙ্গ প্রচার করছে না। এটাই হলো বড় সমস্যা। অথচ বলুন তো, ইসলাম কি পূর্ণাঙ্গ জীবন বিধান না অর্ধেক? পূর্ণাঙ্গ। আর আল্লাহ যদি পূর্ণাঙ্গ বানায়
তোমার অর্ধেক ইসলাম আল্লাহ নেবেন না। আল্লাহ অর্ধেক জিনিস নেবে না, কারণ তিনি এত বড়, এত মহান, তার কথার একটু বাইরে যাওয়া যায় না। আর আপনি অর্ধেকে মানবেন না। ফজরের নামাজের ফরজ কয় রাকাত? আচ্ছা, এক রাকাত যদি ভালো কইরা সালাম ফিরাইয়া দেন, সওয়াব হবে তো? কিছু হইল তো না, পুরাইবা তো? কষ্ট করছেন না? ওযু শীতের মাঝে করছেন না? এক রাকাতে সূরা ফাতিহা পড়ছেন না? একটা রুকু দিছেন, দুইটা সিজদা দিছেন, তো আল্লাহ তো কিছু হলে সওয়াব দিতেই পারে না। কেন দেবে না? আল্লাহ কানে অর্ধেক নেই না। রোজা রাখলেন, প্রচন্ড ক্ষুধার কারণে 12:30 বাজে ইফতার করে ফেললেন। দুপুর বেলায় ইফতার করার সময় মনে মনে ভাবছেন, যেহেতু অর্ধেক রাখছি, সওয়াব তো 50% পাইয়া গেছি। আপনি যদি 12:30 বাজে ইফতার করে ফেলেন, সওয়াব 50% দূরের কথা, একটাও পাবেন না। এই 6 ঘন্টা রোজার একানা দামও আল্লাহর কাছে নাই। আল্লাহ অর্ধেক জিনিস গ্রহণ করেন না। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আল্লাহ কোরআনে প্রশ্ন করছেন, তোমরা কি আমার নাজিল করা কিতাব, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আফাতুমিনুনা বিবাদিল কিতাব, আমার নাজিল করা কিতাব কোরআনের কিছু মানবা, ওয়া তাকফুরুনা বিবাদি, আর কিছু অস্বীকার করবা। ফামা জাযাউ, যারা অর্ধেক মানো তাদের কোনো পুরস্কার নাই। কে বলেছেন? আল্লাহ। আমার ওয়াজ আপনাদের কাছে একটু শক্ত মনে হইছে, কারো কারো কাছে হুজুর যা কইতাছে। এবার আমি যখন আয়াত শুনালাম, তাহলে আমার ওয়াজ তো না, ওয়াজটা কার? আল্লাহ। আল্লাহ বলে কিছু মানো, কিছু মানবা না। ফামা জাযাউ, 6.5 ঘন্টা রোজা রাখবা, মনে মনে ভাববা কিছু সওয়াব, আল্লাহ কয় না, কোনো সাজা নাই। ফজরের নামাজ 2 রাকাত, 1 রাকাত পড়ে সালাম ফিরাইয়া দিবা, ফামা জাযা, অর্ধেকের কোনো পুরস্কার নেই। আমার প্রিয় ভাইরা, 1000 টাকার নোট মাঝখান দিয়ে সিরা যদি বাজারে নেন, নিয়ে আপনি 10 টাকার মোমবাতি কিনবেন, দোকানদারের বললেন যে ধরো 10 টাকার মোমবাতি দাও, 490 টাকা ফিরাই দাও। দোকানদার অর্ধেক 1000 টাকার নোট পাইয়া আপনার দিকে তাকাইয়া মনে মনে ভাববে, সাসা কামড়া করছে। জিজ্ঞাসা করবেন না যে ভাইজান নোটের বাকি অর্ধেক কই? আপনি কইলেন যে মিয়া সালাকি করো না, যেমনে পকেট মাইর বাজারে বাড়ছে, আমি এত রিস্ক নিই না, কারণ আমার খরচ হলো মাত্র একটা মোমবাতি 10 টাকা, এই জন্য অর্ধেক কাইটা বাড়িতে খাইছি। যদি এটা হারাও যায় 500 বাঁচবে। আপনি যুক্তি দিয়ে যদি মোমবাতি দোকানদারকে বলেন যে 490 ফিরাইয়া দাও, চিৎকার দিয়ে চোখের পানি জমা করে ফেলেন, বেটা মোমবাতিও দেবে না, 490 তো ফিরানো বহু দূরের কথা, বেশি বাড়াবাড়ি করলে বলে ধাক্কা মেরে দোকান থেকে বের করে দেন। বলবো আমার দোকানে থাকলো, আমি করবেন না। এসব অর্ধেক কেন চলে না? আল্লাহর কাছে আপনি ইসলামের অর্ধেক নিয়ে মরে জান্নাত পাবেন কোন আশায়? আল্লাহ বলে অর্ধেক ইসলাম আমি নেই না। এই মামলায় বাংলাদেশে অধিকাংশ হুজুর, অধিকাংশ পীর, অধিকাংশ খতিব, অধিকাংশ বক্তা আসামি। কারণ তারা অর্ধেক ইসলাম প্রচার করছে, বাকি অর্ধেক বলে না। আমি এমন অসংখ্য আলেমের নাম বলতে পারবো চিনি, যারা জিহাদের ওয়াজ জীবনে একদিনও করে নাই। জিহাদের ওয়াজ শুনলে চেহারা কালো হয় এমন মুসল্লি আছে না নাই? জিহাদের ওয়াজ জঙ্গিবাদ মনে করে এমন আছে না? ওরে বাবা, গত 15 বছরে তো শুধু জিহাদের ওয়াজ কইরা জেল কাটছে এমন হুজুর আছে। বই পাইছে, বইয়ের মাঝে জিহাদ লেখা, জঙ্গিবাদের মামলা দিয়ে দাও। জিহাদ এবং জঙ্গিবাদ একাকার করে ফেলা হয়েছে। আপনাদের কাছে আমি জানবো, প্রিয় ভাইয়েরা, বলুন তো জিহাদ কি জঙ্গিবাদ না ফরজ ইবাদত? জিহাদের সাথে জঙ্গির কোনো সম্পর্ক আছে?
জঙ্গিবাদ সন্ত্রাসবাদ হারাম আর জিহাদ করা ফরজ। দুটা এক হতে পারে না। হ্যাঁ, যারা জঙ্গি তারাও তলোয়ার দিয়ে মানুষ মারে, যারা জঙ্গি তারা বোমার ব্যবহার করে। তা আমাদের সাথে যদি ইন্ডিয়ার যুদ্ধ হয় তাহলে আমরা তলোয়ারও হাতে নেব, প্রয়োজনে বোমাও মারবো, ঠিক না? ইন্ডিয়া যদি বোমা মারে আমরা কি গোলালু মারবো? আপাত দৃষ্টিতে দেখতে মনে হয় যে জঙ্গিরা যা করে মুজাহিদরাও তাই করে। পার্থক্যটা কোথায়? পার্থক্য হলো জঙ্গিবাদ হলো নিরীহ মানুষের উপর আক্রমণ, আর জিহাদ মানে হলো অন্যায় প্রতিরোধ করা। জঙ্গিরা কি করে? ফাও ফাও আক্রমণ করে। আর যারা মুজাহিদ তারা আক্রান্ত হওয়ার আগে আক্রমণ করে না। জিহাদ হলো প্রতিরোধের নাম। জঙ্গিরা একটা কাজ জানে, সেটা শুধু অস্ত্র হাতে নেয়া। আর মুজাহিদরা বলে না শুধু অস্ত্র না, মুখে কথা বলা এটাও জিহাদ, কলম দিয়ে লেখা এটাও জিহাদ, প্রয়োজন মিছিল মিটিং করা এটাও জিহাদ, ইসলামের পক্ষে বই লেখা এটাও জিহাদ, সেমিনার সিম্পোজিয়াম এটাও জিহাদ। অন্যায় যেখানে প্রতিরোধ সেখানে শুরু হবে মুখ দিয়ে, আর সেটা শেষ হবে প্রয়োজনে তলোয়ার হাতে নিয়ে। জিহাদ এবং জঙ্গিবাদ কখনো এক হতে পারে না। কিন্তু গত 15টা বছর জিহাদের কথা বলার কোনো পরিবেশই ছিল না। কওমি মাদ্রাসার মাঝে কুরবানির সময় তারা গরু জবে করে, তাই তারা ছুরি বানায় রাখে। এই ছুরি পাইয়া কয় যে জঙ্গিদের অস্ত্র পাইছে। এইভাবে জিহাদ থেকে মানুষকে বিমুখ করেছে। এই জালেম সরকার যে 15 বছর দেশ চালাইছে, এই জালেমদের সাথে আবার তলে তলে হাত মিলাইছে এমন কিছু আলেম নামদারি লোকও আছে না? না, যাদের নাম বললেই আপনারা বুঝতে সহজ হবে এটা গীবত নয়। ফেরাউনের আলোচনা করলে গীবত হয় না, নমরুদের আলোচনা করলে গীবত হয় না, আবু লাহাবের আলোচনা করলে গীবত হয় না, কারণ তাদের কথার মাঝে আমাদের জন্য শিক্ষণীয় আছে। এই যে জালেম সরকার গত 15 বছর আলেমদের মারলো, হুজুরদের মারলো, জেল দিল, ফাঁসি দিল, অথচ ফরিদউদ্দিন মাসউদ ওরে কি ফাঁসি দিছে না জেল দিছে না সোলাকিয়ার ইমাম বানাইছে? ওই ইমামতি করতে যখন যেত পাবলিক কি ঠ্যাঙ্গানি দেয়, জন্য পুলিশের প্রটোকল নিয়ে যেত। পুলিশ দিছে কে? রাষ্ট্র। পুলিশকে দিয়েছে, কারণে পুলিশ ধরে আর কাউকে প্রটোকল দেয়। কফিলউদ্দিন সরকার সালেহী নাম শুনেছেন না? তিনি সাবেক প্রধানমন্ত্রীদের কই ফাটাই দিছিল? জান্নাতে। বলছে আপনি একজন জান্নাতি মহিলা। ওনাকে ইসলামী ফাউন্ডেশনের গভর্নর বানাইছে। দেখেন, একজনকে গভর্নর বানায় আর আল্লামা সাইদিকে মৃত্যু দেয়। তারা ফয়জনি করে মেরে ফেলেছে, 13 বছর জেল খাটাইছে। কফিলউদ্দিন সরকার সালেহীকে গভর্নর বানাইল ইসলামী ফাউন্ডেশনে, আর মামুনুল হক ভাইকে বৌদিয়া দর্শনের মামলা দিয়া জেলে ঢুকে। তাহলে কিছু হুজুর হালুয়া রুটি খায়, কিছু হুজুর মাইর খায়। যারা জালেম স্বৈরাচার এই সরকারের সাথে হাত মিলাইছে, এই সবগুলা সমান জালেম। এগুলো আল্লাহর আদালতে আসামি। আমার বন্ধু, অতিক্কা ইসলাম নিয়ে আল্লাহর কাছে যাবেন না। এখন যে সমস্ত আলেম ওলামা পীর হুজুর খতিব বক্তা তারা জিহাদের ওয়াজ করে না, আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েম করা, নাবিউদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি লিইউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। কোরআনের এই ওয়াজগুলো করে না। যদি প্রশ্ন করেন তারা কি এগুলো জানে না নাকি? দিন কায়েম করা লাগবে, জোর হাত কাটা লাগবে, জেনা করলে 100 ব্যাগ দেয়া লাগবে, বিবাহিত হলে পাথর মারা লাগবে,
মদ পান করলে 80 বেত দিতে হবে। ওমর তার ছেলে আবু শাহমাকেও ছাড় দেন নাই। এই ওয়াজ কি হুজুররা জানে না? অবশ্যই না। কিন্তু এই প্রচার তারা কেন করেন না? দিন কায়েমের জন্য একদল আলেম এই দেশে জান পর্যন্ত দিয়ে দেয়, ঠিক না? জেল খাটে, চাকরি যায়, মামলা খায়। সাক্ষীরা গিয়ে শুনবেন যে ইসলাম কায়েমের পক্ষের লোকদের দোতলা বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে বাড়ির মাটি পর্যন্ত ওই ভেকু দিয়া পুকুর বানাই দিয়েছে। বাড়ির মাটি পর্যন্ত একদল কোরআনের কথা বললে মামলা দেয়, মাইর খায়, আরেকদল হালুয়া রুটি খায়। হুজুররা জানে না? বুঝি জানে। বলে না কেন? না বলার কারণ তারা ভয় পাইছে। তারা মনে করে এই কথা বলাতেই তো সাইদি সাহেব চলে গেছে, আমি কি ব্যাকল হইয়া জেল খাটবো। বললে তো মামলা হবে, বললে তো চাকরি যাবে, এজন্য ওনারা বলে নাই। এবার বলুন তো, যদি বলে পুলিশ ধরে, না বললে কে ধরে? কার ধরা শক্ত? তুমি মানুষকে ভয় পাও কেন? আলহামদুলিল্লাহ 15 বছরের জুলুমে তো আমরা ভয় পাই নাই। আমারও পুলিশ 3 বার ধরছে, আমারও ক্ষতি বেশি লেগেছে, কোনো অসুবিধা নাই, কুছ পরোয়া নেই। জেলে দিলেও অসুবিধা নাই, মারলেও অসুবিধা নাই, ফাঁসি দিলেও অসুবিধা নাই। আমরা টেনশন এই জন্যই করি না যে যত জোরে মাইর দেবে তত বড় কবিরা গুনাহ আমলনামা থেকে আল্লাহ মাফ করবে। হাদিস হচ্ছে মুমিনকে যদি একটা কাঁটাও আঘাত করে আল্লাহ এর ওসিলা গুনাহ মাফ করে। তাহলে যদি আমাকে শুধু কোরআনের পক্ষে থাকার কারণে, দিন কায়েমের কথা বলার কারণে ধৈরা নিয়া রিমান্ডে পিটাইতো, আমি একজন মানুষ, আমার আমলনামায় গুনাহ আছে, ওই পুলিশ যত জোরে আঘাত করবে আল্লাহ তত বড় কবিরা গুনাহ মাফ করে দেবে। তো আমার রিমান্ডের মাঝে লাভ আছে না নাই? যদি নিয়ে জেলে দিত কোনো অসুবিধা নাই। বাহিরে থাকলে ওয়াজ করি কার কাছে? আপনাদের কাছে। জেলখানায় গেলে ওখানে কয়েদি আছে না? ওখানে চোর ডাকাত আছে, ওদের কাছে ওয়াজ করার সুযোগ আছে না নাই? তা আমাকে থামাবে কেন? আমরা এমন অসংখ্য ভাইদেরকে পেয়েছি যারা জেলখানা থেকে এসে বলেছে যে অনেক বেনামাজিকে নামাজি বানাইছি। কোরআন শরীফ পড়তে জানতো না, আমি জেলে যাওয়ার পরে বলছে, কাহিনী বলছে, আমি জেলে যাওয়ার পরে 3-4 মাসের মাঝে অনেককে কোরআন শিখাইছি। অনেকে কেঁদেছে জড়ায়া ধরে আসার সময়, হুজুর আপনি না আসলে নামাজও পড়তাম না, আপনার উসিলে আল্লাহ নামাজি বানাইছে। এটা কি সদকায়ে জারিয়া না? আর যদি পাশে দিয়ে দাও এর চেয়ে বড় পুরস্কার তো আর নাই। এটা তো ফাঁসির রশি না, এটা তো জান্নাতের ফুলের মালা, এটা তো মৃত্যু না, এটার নাম শাহাদাত। আর শাহাদাত আল্লাহর দেয়া সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় পুরস্কার। আমরা ভয় পাইনি আলহামদুলিল্লাহ। আর ভয় না পাওয়ার কারণে তো আল্লাহ তাআলা আমাদেরকে একা ছেড়ে দেন নাই। এই যে 5ই আগস্ট বড় পরিবর্তন হলো, যদি আমাদের ছাত্র ভাইয়েরা রক্ত না দিত, জীবন না দিত, এই পরিবর্তন হতো না। আল্লাহর সাহায্যের একটা নিয়ম আছে। নিয়মটা হলো মানুষের চেষ্টা যেখানে শেষ হয় আল্লাহর সাহায্য সেখান থেকে শুরু হয়। এবার যেহেতু আলহামদুলিল্লাহ অনেক রক্ত গেছে, 2000-এর উপরে, বেলকনিতে দাঁড়িয়ে থাকা মায়ের কোলের শিশু পর্যন্ত শহীদ হয়েছে। যখন র্যাবের হেলিকপ্টার থেকে আপনার বোম মারছে, হেলিকপ্টার থেকে পিস্তল দিয়ে গুলি করেছে, শটগান দিয়ে করেছে, ছড়া গুলি মেরেছে, তখন বেলকনিতে ঢুকেছে, বাচ্চা পর্যন্ত মরেছে, খেলতে এসেছে বারান্দায়, কপাল দিয়ে ঢুকো পাশ দিয়ে বের হয়ে গেছে, জায়গায় শহীদ হয়েছে। কিন্তু একটা দৃশ্য আমরা দেখেছি, রাস্তা ছেড়ে কেউ পালায় নাই। বিজয় এমনি আসে না। এখান থেকে শিক্ষা নিয়ে সামনে আমরা আগাবো। যেহেতু আমরা জান দিতে শিখেছি, এই দেশে দিনের বিজয় আমরা করেই ছাড়বো ইনশাআল্লাহ।
আপনারা আপনারা কেউ কেউ মনে মনে ভাবেন হয়তো যে দিনের বিজয় করতে হলে তাহলে তো সরকারের সাথে যারা ইসলাম বিরোধী তাদের সাথে অনেক জিহাদ করতে হবে, সেখানেও অস্ত্র লাগবে, এই লাগবে, ওই লাগবে, অস্ত্রের মোকাবেলায় অস্ত্র। হ্যাঁ, অস্ত্রের মোকাবেলায় অস্ত্র লাগে, কিন্তু অগাস্ট বিপ্লব বিনা অস্ত্রই হয়েছে। আচ্ছা, আপনারা তো লক্ষ্মীপুরের মানুষ, আপনাদের এখানে কি শাহাদাত হয়নি? আপনারা কি ছাত্ররা রাস্তায় ছিল না? আপনাদের সন্তানদের হাতে কি পিস্তল তুলে দিয়েছিলেন? আপনাদের হাতে কি রাইফেল ছিল? সারা বাংলাদেশের একই দৃশ্য, আমাদের নিরীহ ছাত্ররা বিনা অস্ত্রে আবার বিজয় এনেছে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। এবারের অগাস্ট বিপ্লব আমাদেরকে শিখিয়েছে এই দেশ ইসলামের বিজয় আমরা করতে পারবো, টেনশন নাই, টেনশন নাই। ছাত্ররা যখন বলছে কয়জন মারবা মারো, একজন বোন বলছে আর পিছনে যাওয়ার জায়গা নাই, সামনে স্বাধীনতা, পিছনে পুলিশ। এই ভিডিওটা আপনারা দেখছেন? ইউনিভার্সিটি পড়ু একজন মেয়ে বলছে পিছনে আর যাবো না, যাওয়ার কোনো জায়গা আর নাই, মারবা মেরে ফেলো, সামনে স্বাধীন, পিছনে পুলিশ। ইউনিভার্সিটির একজন মহিলা শিক্ষিকা বলছে কয়জন মারবা? একজন মারলে 10 জন, 10 জন মারলে 100 জন। পারবা না কুলাতে, আল্লাহ আরশ কাঁপবে, তোমাদের উপর গজব করবে, ভয় হয় না? এই কথাগুলো আমাদের জন্য বারুদের মতো উৎসাহ জুগিয়েছে। আমরা দেখিয়েছি, এই জাতি দেখিয়েছে কিভাবে বুক পেতে অস্ত্র গুলি নেয়া লাগে। গুলি করতে করতে পুলিশ এক পর্যায়ে বলেছে স্যার আরো গুলি পাঠান, গুলি তো শেষ। ছাত্ররা বলছে রাস্তা ছাড়বো না। এক পর্যায়ে আল্লাহর সাহায্য এসেছে, সেনা প্রধান দিয়ে বলল ম্যাডাম আপনি পালান। এগুলো আমাদের জন্য সামনে ভবিষ্যতের জন্য শিক্ষা, ঠিক কিনা? আমাদের জন্য উৎসাহ। ম্যাডাম আপনি চলে যান। অথচ যে ওয়াকা প্রধানমন্ত্রীকে দিয়ে চলে যেতে বলল, উনি হচ্ছে তার আত্মীয়, উনার আত্মীয়, এবং উনাকে সেনা প্রধান কি আপনি বানাইছেন না আমি বানাইছি না প্রধানমন্ত্রী বানাইছে? তো যে বানাইছে, যার আত্মীয়, হে আইসা কয় যে 45 মিনিটের বেশি আমি আপনাকে ট্যাকেল দিতে পারবো না, আপনি তাড়াতাড়ি চলে যান। আচ্ছা, তিনিও তখন দাঁড়িয়ে যেতে পারতেন, প্রধানমন্ত্রী কিন্তু বলতে পারতেন যে আমি যাব না, তুমি এখান থেকে সরো। আমারে কি করবে? মেরে ফেলবে। ওকে, তোমার সাহায্য লাগবে না, আমি বঙ্গবন্ধুর কন্যা, আমি এদেশে নতুন, আমি আমার জীবন দেব বাবার মতো, আমি যাব না। যদি এটা তিনি বলেই ফেলতেন তাহলে পালানো লাগতো না, হয়তো শাহাদাত না হয় ভিন্ন কিছু হতো, হয়তো তার মৃত্যু অথবা ভিন্ন কিছু। কিন্তু তিনি কেন পালালেন? কারণ তার কলবের মাঝে আসমানের মালিক এমন ভয় ঢুকাইছে, এজন্য এক কাপড়ে পালাইয়া চলে আসছে। ইনশাআল্লাহ আমরা এই দেশের আলেমরা, ফিরেরা, খতিবেরা, বক্তারা সবাই মিলে যদি বলতে পারি যে আমরা অধিক্কা ইসলাম নিয়ে আল্লাহর কাছে যাব না, আমরা পূর্ণাঙ্গ ইসলাম চাই, আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের বিজয় দেখতে চাই, একামতে দ্বীনের পক্ষে আলেমরা যদি একমত হয়ে যায়, জালেমরা লেজ তুলে পালিয়ে যাবে। এদেশের মানুষের আলেমরার দিকে তাকিয়ে আছে, আলেমদের দিকে তাকিয়ে আছে। ইতিমধ্যে যারা পালিয়েছে তাদের পালানোর পিছনে অনেক অপরাধ ছিল, তার মাঝে সবচেয়ে বড় অপরাধ ছিল চাঁদাবাজি, মানুষের উপর জুলুম, ঠিক না? যেখানে সেখানে শুধু খাইছে, শুধু খাইছে, শুধু খাইছে, সামনে যা পাইছে হালাল হারাম বাছে নাই, ছাগলের মতো খাইছে, ঠিক না? পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, এমন খাওয়া খাইছে। সাবেক নেত্রী প্রধানমন্ত্রী বলেছেন যে উনার বাড়ির জিয়ন কত কোটি টাকার মালিক? 400 কোটি টাকা। মানে কত খাওয়া খাইছে। আমরা আরেকটি ভালো দিক বাংলাদেশে দেখছি, ইসলামের জন্য, জাতির জন্য ভালো, সেটা বলছি না, সেটা হচ্ছে ওরা যাওয়ার পরে আবার কিছু লোক তাদের মতো সাদাবাজি শুরু করেছে।
তারাও একই স্টাইলে খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। এই মেসেজ কিন্তু জাতির কাছে প্রতিদিন নতুন নতুন করে যাচ্ছে। তাই নতুন যারা দেশ চালাতো এমন সম্ভাবনার ছিল, তাদের প্রতিও জাতির অবিশ্বাস তৈরি হচ্ছে। যদি সেটা বেড়ে যায়, বিকল্প ইসলাম ছাড়া আর কিছু থাকবে না। মানুষ আস্তে আস্তে ইসলামের দিকে, আলেমদের দিকে ধরে আসবে। ইসলামের শত্রুরা আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোরআনের একটি শব্দ লুকান না, সব বলেছেন। তো রাসূলের দেখানো পথে আমরা চলতে চাই, আমরা সব বলবো। নামাজের কথা বলবো, রোজার কথা বলবো, হজ যাকাত পর্দা পুশিদা হালাল হারামের কথা বলবো, আবার সাথে সাথে আল্লাহর জমিন আল্লাহর আইনে চালাতে হবে সেটাও আমরা বলবো, ঠিক কি না? আল্লাহর আইন যখন বিজয়ী হবে, ইসলাম মানা তখন সহজ হবে। আল্লাহর আইন বিজয়ী হওয়ার আগ পর্যন্ত সহজে ইসলাম মানা যাবে না। আমরা যারা ঢাকা শহরে থাকি, চোখের পর্দা করা আমাদের জন্য অনেক কঠিন। বিশেষ করে যখন আমরা গুলশান, বনানী, ধানমন্ডি, বাড়িদারা, যেখানে দেশের এলিট পার্সনরা থাকে, ওদের এলাকায় কোনো কারণে যাই, তখন সেখানে যাওয়ার পরে বোরকাহীন, ওড়নাহীন, ছেন্ডু গেঞ্জি গায়ে দেওয়া, টি শার্ট পরা, টাইট প্যান্ট পরা, রাস্তায় হাঁটা যুবতী মেয়েদেরকে দেখে পার্থক্য করা কঠিন হয়ে যায়। এটা কি বাংলাদেশের রাজধানী ঢাকা, নাকি আমেরিকার রাজধানী নিউ ইয়র্ক অথবা ওয়াশিংটন? শত শত মেয়ে ওড়নাই পরে না। আচ্ছা ভাইয়েরা বলুন তো, ওই এলাকায় যে মানুষরা বসবাস করে, ওদের মাঝে কি দিনদার মানুষ নাই? নামাজি মানুষ নাই? আমরা যারা সেখানে থাকি না, মাঝে মাঝে গেলে এই বিব্রত অবস্থায় পড়ি। তাহলে যারা সেখানে বসবাস করে, চোখের হেফাজত তারা কেমনে করে? যখন নতুন কোন সিনেমা বের হয়, তখন সিনেমার পোস্টার এলাকা ছেয়ে যায়। ঢাকা শহর বলেন, অন্যান্য শহর বলেন, কারেন্টের যে খাম্বাগুলো আছে, এগুলোর মাঝে সিনেমার পোস্টার লাগায়। এমন জায়গায় সিনেমার পোস্টার লাগায় যেখানে বুড়া বেটার চোখ যায়। বলুন তো, এই সিনেমার পোস্টার দেখে কি গুনাহ হয় না? এই গুনাহ থেকে বাঁচবেন? বেপরদা মহিলা দেখলে গুনাহ হয়, চোখ হেফাজত করবেন কেমনে? আল্লামা যুক্তিবাদী একবার বলেছিলেন যে, আপনি বলবেন চোখ নামান, ওর ভাই চোখ নামাবো কোন দিকে? আমি ডান দিকে তাকায়া দেখি বেগানা নারী, তাই ভাবলাম চোখ সরালাম বাম দিকে, দেখি হিয়ানে আরেকজন। সামনের দিকে চোখ দিয়ে দেখি আরেক বেপরদা নারী, রাগ করে পিছনে তাকাইলাম, দেখি আরেকজন। ভাবলাম যে চারিদিকে বেপরদা নারী, একটু উপরের দিকে তাকাইয়া হাঁটি, দেখি ছাদের উপরে আরেকজন। 100 টাকা দিয়ে একটা আয়না কিনবেন চেহারা দেখার জন্য, চুল আঁচড়ানোর জন্য। বাড়িতে এনে দেখবেন আয়না উল্টাইয়া, আয়নার পিছু বেপরদা মহিলার ছবি আছে না নাই? তো যেই দেশে তো বেপরদা, এই মোবাইলগুলো এখন সিনেমা। যুবকদের হাতে হাতে মোবাইল আছে না নাই? ভাই, কেমনে বাঁচাবেন ভবিষ্যৎ প্রজন্মকে? কেমনে বাঁচাবেন? এখন তো আর টেলিভিশন সে সংবাদ আমরা দেখি না, সময়ও পাই না। আপনারা অনেকে দেখেন না, পত্রিকাও এখন মানুষ কম পড়ে, কারণ একটা ঘটনা ঘটার 2 মিনিট পরে ফেসবুকে চলে আসে, ঠিক না? বিভিন্ন জায়গায় কোনো ঘটনা ঘটলে আমরা সেখান থেকে লাইভ, যেমন আজকের মাহফিলে অনেকে মোবাইল ধরে রাখছে, মানে লাইভ চলছে। যে ফেসবুকে আপনি লাইভ দেন, আলহামদুলিল্লাহ, আমরা যারা এখানে আছি, আমরা অধিকাংশ কিন্তু ওয়াজ শুনি, ইসলামী সঙ্গীত শুনি, বিভিন্ন কোরআনের হাদিস আয়াত দেখি। এই ওয়াজের মাঝখানেও কিন্তু বেরিয়ে এসে না, আপনি চান নাই, আপনি চেয়েছেন যে আমি একটু মিজানুর রহমান আজহারের ওয়াজটা শুনি, সাইদি সাহেবের ওয়াজটা শুনি, আবুল কালামের পাশা ভাইয়ের ওয়াজ শুনি। আপনি আমার ওয়াজ শুনতেছেন, কিন্তু আপনি যেখানে ওয়াজটা চলতেছে উপরে দেখবেন যে আরেক বেরি লাগাইতেছে, অথবা বেরিয়ে এসে হাসি। মানুষের একটি প্রবণতা কি জানেন? আল ইনসানু হারিসুন
ফিমা মুনিআ। বিখ্যাত আরবি প্রবাদ, বাংলা অর্থ হলো নিষিদ্ধ বস্তুর প্রতি মানুষের আকর্ষণ বেশি। আপনি চান না এটা দেখতে, কিন্তু এসে গেছে, তখন আপনার চোখ আপনাকে বলছে মজা মজা দেখ, আপনার রিফু বলছে হ্যাঁ মজা দেখ। আপনি ভালো জিনিস চাইতে গিয়েও খারাপের দিকে চলে যাচ্ছেন। যদি ভালোদের অবস্থা এত হয়, আর যারা সারাক্ষণ বাজে নাটক বাজে সিনেমা দেখে তাদের অবস্থা। এখন যদি ইসলাম বিজয় না করেন, আকাশ অপসংস্কৃতি বন্ধ করা যাবে না। দিন বিজয়ী হোক, একটা অর্ডারে অপসংস্কৃতি বন্ধ। সরকার আকাশকে নিয়ন্ত্রণ, স্যাটেলাইট নিয়ন্ত্রণ, যত বাজে সাইট আছে, পর্নোগ্রাফি আছে, বাজে সিনেমা আছে, সব বলবো অফ করো। 1 ঘন্টা 1 নিমিষে একটা অর্ডার অফ হয়ে যায়। ইন্ডিয়ার বাংলাদেশে কয়েক ডজন চ্যানেল, এই জি বাংলা, স্টার জলসা, স্টার প্লাস, আরো কত কিছু আছে, এগুলোর ধাক্কায় বাংলাদেশের মুসলমানের ঘরগুলো, চা দোকানগুলো অলরেডি সিনেমা হল হয়ে 24 ঘন্টা সিনেমা নাটক চলে। এমন চ্যানেল কি জীবন আপনার ইন্ডিয়া নাই? এগুলো বাংলাদেশে সব আমদানি করছে। এবার বলুন তো, বাংলাদেশে কয়টা চ্যানেল ইন্ডিয়া গেছে জানেন? একটাও না। আমার দোস্ত, ইন্ডিয়া যদি বাংলাদেশের চ্যানেল না ঢুকতে দেন, ইসলামী সরকার যখন আসবে তখন আমরাও বলে দেব তাদের কোন চ্যানেল বাংলাদেশে আসতে পারবে না। যত বাজে সাইট আছে সব বন্ধ হয়ে যাবে। আমরা শালীন পোশাকের আইন করব, বেপর্দা নারী রাস্তায় আর বের হবে না। হ্যাঁ, আমরা বেপর্দা নারীদেরকে বোরকা পরতে বাধ্য করব না, কিন্তু শালীন পোশাক পরতে বাধ্য করব। ছেলেরা যেমন মেয়ে দেখলে টিচ করলে তাকে জেলে দেয়া হয় টিচিং এর মামলায়, যদি কোনো মেয়ে পেট পিট দেখায়া উদাম চলে, ছেলেদেরকে সিরিয়াস করে, তখন তাদের জন্য আইন বানানো হবে, তখন তারাও শালীন পোশাক পরবে। ব্যালেন্স তৈরি হবে। আজান যখন হবে আইন করে দেয়া হবে, সকল দোকান বন্ধ করো। আজানের পর দোকান বন্ধ করো, এমন আইন ইসলামে আছে কিনা? ইজা নুদিয়া বিসসালাতি ফি ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া দারুল বাই। আপনারা দেখবেন এই ইসলামী ব্যাংক, আলাদা ইসলামী ব্যাংক সহ, বাংলাদেশ ইসলামী ব্যাংক সহ ইসলামী ব্যাংকে লেনদেন করতে গেলে দেখবেন, আমি নিজে তার সাক্ষী, আরাফাত আমার অ্যাকাউন্ট আছে, বাংলাদেশ ইসলামী ব্যাংকও আছে। দুপুরে যখনই যাই তখন সেখানে গেলে আমি ইমামতি করি, পাইলে হুজুর আপনি নামাজ পড়া, আর আমি যাই দেখি যে ইমামতির জন্য লোক রেডি আছে। অফিসারদের মাঝে 99% জোহরের নামাজের জন্য ম্যানেজার সাহেব সহ এসে রেডি। আচ্ছা, যদি আজানের পর ইসলামী ব্যাংক, আরাফা ব্যাংক ওরা নামাজ পড়তে পারে, অগ্রণী ব্যাংক পারবে না? সোনালী ব্যাংক পারবে না? অফিস আদালত পারবে না? আইন হবে, ডিসি অফিসে ডিসি ইমাম হবে, অন্যরা তার মুসল্লি হবে। টেওনো অফিসে টেওনো ইমাম হবে, অন্যরা মুসল্লি হবে। জজ কোর্টে জজ ইমাম হবে, অন্যরা মুসল্লি হবে। সচিবালয়ে সচিব ইমাম হবে, অন্যরা মুসল্লি হবে। মন্ত্রণালয়ে মন্ত্রী ইমাম হবে, অন্যরা মুসল্লি হবে। নামাজ চালু করে দাও, বসে লেনদেন হবে না, এমনি 60% বন্ধ হয়ে যাবে। একজন সচিব, একজন টিওনো, একজন এসপি, একজন ডিসি, বড় অফিসার হিসাবে ঘুষ খাওয়ার অঙ্কটা ফাইট, আপনার খামটা তারই তো মোটা হয়। ফিয়ন ঘুষ পাইলে 500, অফিসের ফিয়ন ঘুষ খাইলে 1000, 3000, 5000, 500, আর অফিসার ঘুষ খায় 50,000, 1 লাখ, 10 লাখ, 20 লাখ, 1 কোটি। 1000 কোটি টাকার প্রকল্প যদি ওর হাতে পাস হয়, 100 কোটি ঘুষ খাওয়া কোনো ব্যাপার না। এবার বলুন তো, সবচেয়ে বড় অফিসার যদি জুমার নামাজে ইমামতি করে, জোহরের ইমামতি করে, ঘুষখোর অফিসারের পিছে কি সৎ অফিসার নামাজ পড়বে? অফিসারদের মাঝে সবাই কি অসৎ? 2-1 সৎ আছে না? এখন তো বলা হবে টেওনো সাহেব ইমাম হবে, ইমাম হবে টেওনো, ইমাম হবে ডিসি, ইমাম হবে এসপি, ইমাম হবে সচিব, ইমাম হবে মন্ত্রী। ঘুষটা খাইব,
তার আকলও তো তারে করি। আপনাদের এটা কি বাজার নেই? এটা কি বাজার? আচ্ছা, এখানে কাছাকাছি বাজার আছে না? নাম বলেন না। লক্ষ্মীপুর বাজার আছে। মাঝে মাঝে বাজারে রাস্তার পাশে বসা জাদু দেখায়, সাপের খেলা দেখায়, ছোট ছোট মাইয়ারা নাচে, এরকম ঘটে না মাঝে মাঝে? দেখবেন যে লোকজন চারদিকে গোল হইয়া দেখতেছে। আচ্ছা, ওখান দিয়ে যদি আমি হাইটা যাই অন্য পাবলিকের মতো, সেখানে দাঁড়ায়া দাঁড়ায়া জাদু দেখা, এটা কি আমার জন্য মানানসই হবে? আমি দাঁড়াইলে তো অন্যরা জাদু দেখা বন্ধ কইরা আমার আরে হুজুর কি করতেছে? তো আমার ব্যক্তিত্ব আমাকে বলবে যে এই জায়গায় দাঁড়ানোটা আমার জন্য মানা না। যখন নামাজি দেশ কায়েম হয়ে যাবে, টিউনও